ঘন গভীর জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নেশাদ্রব্য। সিএনএর ক্যামেরায় ধরা পড়ে হেরোইনের খালি প্যাকেট, পোড়া রাংতা, বিড়ি সিগারেটের প্যাকেট। ড্রাগের ডেরায় সিএনএর হানা। নেশাগ্রস্ত যুবকদেরও দেখা যায় সিএনএর ক্যামেরায়। এবারে প্রকাশ্য দেবালোকে রমরমিয়ে চলছে ড্রাগের ব্যবসা দেগঙ্গায়। সাংবাদিক দেখেই পালিয়ে যায় নেশাগ্রস্তরা। এই শোনো শোনো, বলতে কি হচ্ছে এখানে? এখানে বিক্রি হয়। হ্যাঁ, এখানে বিক্রি হয়। তোমরা এখানে কি করছো? আমরা এখানে বসছিলাম, একটু গাঁদা খাচ্ছিলাম। হ্যাঁ, ওরা আন দিয়ে দিল একটা, হ্যাঁ। খাচ্ছিল পেল গেছে। কি খাচ্ছিল ওরা? হিরিন খাচ্ছিল। আর তুমি? আমি খাচ্ছিলাম, আমি গাঁদা খাচ্ছিলাম। কোথায় বিক্রি হয়? কোথায়? ওই তো সামনে যান, ওখানে একদম খোলা। কে বিক্রি করে? কে? শুকুরালি। হ্যাঁ, শুকুরালি বেচে না, ওর লোক বেচছে রাস্তায়, সারাদের রাস্তায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দেগঙ্গা থানার অন্তর্গত সাথাতিয়া গোসাইপুর এলাকায় রাস্তার ধারে বিক্রি করা হচ্ছে হেরোইন, গাঁজা। এই বেআইনি ব্যবসার মূল মাথা আমজেদ আলী নামে এক কুখ্যাত দুষ্কৃতী। প্রায় দিনই 5 লক্ষ টাকার ড্রাগের ব্যবসা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এবং হেরোইন যে বিক্রি হয়, এখানে পুলিশ প্রশাসন আসে না। কমপ্লেন থানায় করেও পুলিশ কিছু করে না। কোনো পুলিশ প্রশাসনের কোনো স্টাফ নেয়নি, যার কারণে আমরা চেষ্টা করছি যে গ্রামটা যাতে ভালোভাবে চলে বা যাতে নেশাগ্রস্ত এই ধরনের জিনিস যাতে বন্ধ হয়। অভিযোগ, প্রায় সময়ই ড্রাগ কিনতে এলাকায় আসছে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে আগত বহিরাগতরা। এদিকে ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য বাড়তেই এলাকায় বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজ। বিভিন্ন ধরনের ড্রাগস বিক্রি হয় রাতেও। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকবার ড্রাগের মাস্টারমাইন্ড শুকুর আলীকেও গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপরও বন্ধ হয়নি ড্রাগের সাম্রাজ্য। রং বেরঙের ছেলে যাতাস করে, উৎপাত করে, গ্রামটা রাত্রেও করে, দিনমানেও করে, কিন্তু ওদের বারণ করলে শোনে না। পুলিশ প্রশাসনও এসে কিচ্ছু করে না। আমরা চাই যে ওদের এই ব্যবসা থেকে আমরা নিরাপদ থাকি। প্রকাশ্য জায়গা কি বিক্রি হয় নাকি দিনের বেলায়? হ্যাঁ হয়, তা আমরা মানা করি, ওরা কিন্তু শোনে না। অনেকদিন ধরে হচ্ছে? হ্যাঁ, অনেক দিন থেকে হচ্ছে এটা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হাবিব রেজা চৌধুরীর অভিযোগ, শাসক দলের কিছু নেতা এবং পুলিশের মদতে রমরমিয়ে চলছে ড্রাগের ব্যবসা। দেগঙ্গা থানার কিছু অফিসার এবং দেগঙ্গা 2 পঞ্চায়েতের শাসক দলের কয়েকজন নেতা সহযোগিতায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় রমরমিয়ে ব্যবসা চলছে। ড্রাগ, হিরোইন, গাঁজার ব্যবসা চলছে। কম করে 5 লক্ষ টাকার বেচা বিক্রি হয় এই ড্রাগ, হিরোইন, গাঁজা এইসব। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম, নিশ্চয়ই আমি আমার দলগতভাবে তদন্ত করব। আর এখানে যেহেতু এরা ব্যবসাদার, এরা কোনো দলের না, শাসক দল বলে না, কোনো দলেরই না। এরা একটা ব্যবসাদার, স্মাগলার কোনো দলের হতে পারে না। নেশার বারবারন্তের জেরে এলাকার ভালো ছেলেগুলোও খারাপ হয়ে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর। দেগঙ্গায় আগামী দিনে আদৌ কি নেশামুক্ত সমাজ তৈরি করা যাবে? উত্তর অধরা। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।